নদিয়ার হাঁসখালি গণধর্ষণ খুনের ঘটনায় তৃণমূল নেতার ছেলে সোহেল গোয়ালি সহ 3 জনের আমৃত্যু কারাবাসের নির্দেশ দিয়েছে রানাঘাট মহকুমা আদালত। সোমবারই হাঁসখালি কাণ্ডে 9 জনকে দোষী সাব্যস্ত করে আদালত। মঙ্গলবার তৃণমূল নেতার ছেলে সোহেল গোয়ালি ওরফে ব্রজ, তার দুই বন্ধু প্রভাকর পোদ্দার, রঞ্জিত মল্লিককে যাবজ্জীবন সাজা দিয়েছে বিচারক। সোহেলের বাবা তৎকালীন তৃণমূল পঞ্চায়েত সদস্য সমরেন্দ্র গোয়ালি, পীযূষ কান্তি ভক্ত, দীপ্ত গোয়ালিকে 5 বছরের জেলের সাজা দিয়েছেন বিচারক। পাশাপাশি আকাশ বারু এবং সুরজিৎ রায়কে 50,000 টাকার ব্যক্তিগত বন্ডে আপাতত জামিনে রেখে নজরদারির নির্দেশ দিয়েছে আদালত। 1 বছর পর আদালত তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেবে। এদের মধ্যে একজন নাবালক এবং ঘটনার সময় আরেকজন 20 বছর বয়সের ছিল। বয়সের দিকে তাকিয়ে এবং গুড বিহেভিয়ারের জন্য আপাতত তাদের জামিন দিয়েছে আদালত। অন্যদিকে প্রতিবেশী অংশুমান বাগচির বিরুদ্ধে নির্যাতিতার পরিবারকে ভয় দেখানো, নাবালিকার দেহ শ্মশানে নিয়ে যেতে বাধ্য করা এবং সম্মিলিত ষড়যন্ত্রে শামিল হওয়ার অভিযোগ উঠেছিল। তাকে 3 বছরের কারাদণ্ড দিয়েছে বিচারক। আদালতের রায় শোনার পর দোষীদের পরিবার কান্নায় ভেঙে পড়েন। 2022-এর 5ই এপ্রিল তৎকালীন তৃণমূল পঞ্চায়েত সদস্যের ছেলে সোহেলের জন্মদিনে নিমন্ত্রিত নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ ওঠে। রক্তাক্ত অবস্থায় বাড়ির সামনে ফেলে রেখে দেওয়া হয়েছিল নির্যাতিতাকে। এমনকি হাসপাতালে নিয়ে যেতে বাধা দেওয়ারও অভিযোগ ওঠে। পরে তার মৃত্যু হলে প্রমাণ লোপাটের জন্য তড়িঘড়ি দেহ সৎকার করে দেওয়া হয়। এই ঘটনায় 2022-এর 10ই এপ্রিল অভিযোগ দায়ের হয়। পরে পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগে হাইকোর্টে মামলা দায়ের হয়। এরপরেই তদন্তভার যায় সিবিআই এর হাতে। ব্রজ গোয়ালি, রঞ্জিত মল্লিক, প্রভাকর পোদ্দার এই 3 জনকে ভারতীয় দণ্ডবিধির 376 DA মানে গণধর্ষণ এই মামলায় যাবজ্জীবন সাজা দিয়েছে। 6 পোক্সো অ্যাক্ট এই মামলায় 3 জনকে 20 বছর সাজা ঘোষণা করেছেন আদালত। 506-এ 7 বছর আদালত সাজা ঘোষণা করেছেন এবং 201-এ